সো গুড মর্নিং তোমাদের সবাইকে। চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে কোনো রকম রাইড হচ্ছে না, বাট একটা ছোট্ট রাইড হতে চলেছে, তারই একটা ছোট্ট প্রিপারেশন নিয়ে আজকে এই ভিডিওটা। তো আজকে বেসিক্যালি আমার বাইকে ফগ লাইট ইনস্টল করব, কারণ রাইডটা যেদিকে হতে চলেছে হয়তো ফগ লাইটের দরকার পড়তে পারে, তাই কোনো রিস্ক না নিয়ে আমি ফগ লাইটটা আজকে ইনস্টল করিয়ে নেবো। সো একটু চেঞ্জ অফ প্ল্যানস। যে মিস্ত্রি কাজ করবে আমার, সে এখনও আসতে পারেনি, এখনও 1-2 ঘন্টা সময় লাগবে বলছে আসতে ওর। তো এই দিনের আলোয় আর হচ্ছে না, তো ভালোই হলো একদিক দিয়ে। রাতের আলোয় ফগ লাইট ইনস্টল করলে আরও ভালো প্রপার বোঝা যাবে, তো রাতেই ইনস্টল করব। এখন তাহলে যে কাজে বেরিয়েছি সে কাজটা করে একেবারে তোমাদের সাথে তাহলে সন্ধেবেলায় দেখা হবে আমার। তো বেরিয়ে পড়লাম কাজ শেষ করে। ভেবেছিলাম সন্ধে যাব, বাট অনেকটাই লেট হয়ে গেল, রাত হয়ে গেল, প্রায় 8:30 বাজছে এখন। তো চলো দেখি আমার মেকানিক এতক্ষণ কি আছে না নেই কিছুই বুঝতে পারছি না আমি। কী ধরনের বোকামো এটা, কী ধরনের বোকামো! খুব জোর অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি আর অটোর মধ্যে। অটোটা সামনের দিকে দেখলাম পুরো তুবড়ে ভেতরে ঢুকে গেছে। আশা করি সবাই ঠিক হবে, মেজর কিছু না হলেই হলো। এখন চলে এসেছি উল্টোডাঙ্গা থেকে আমরা নিয়ে নেব রাইট, মানে টুয়ার্ডস খান্নার দিকে আমরা যাব। আর এই এক রাস্তা, সব থেকে বিজিয়েস্ট রোড মনে হয় আমার, বিধাননগর রোড। এই রাস্তায় কেউ কিচ্ছু মানে না, যার যেরকম ইচ্ছে সেরকম, ডান দিক বাদিক মানে পারলে মেরে দেবে, এরকম অবস্থা। স্পেশালি অটোওয়ালাগুলো। অনেক দিন ধরেই ভাবছি ফগ লাইটটা ইনস্টল করবো, কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু একটা কারণে আমার ডিলে হয়েই যাচ্ছে, লাগানো হচ্ছে না। আজকেও সেম সিচুয়েশান, কিন্তু আজকে আমি তবুও যাব। যদি বিশাল থাকে, বিশাল হচ্ছে সেই মেকানিক, তাহলে আমি আজকেই ইনস্টল করাবো ফগ লাইট। তো চলে এসেছি এখন আমরা খান্না ক্রসিংয়ে। এখান থেকে নিতে হবে আমাকে রাইট, মানে টুয়ার্ডস শ্যামবাজারের দিকে, মানে রাইট নেব। আর খানিকটা সামনে গিয়ে একটা সিগন্যাল পাবো, সিগন্যালটা জাস্ট ক্রস করেই বাঁদিকে প্রচুর দোকান রয়েছে। তো এই হচ্ছে রাইট নিয়ে প্রথম সিগন্যাল। এই জাস্ট সিগন্যালটায় চলে এসেছি, আর এইখানে হচ্ছে রাজের দোকান। তোমাদেরকে একবার লাইটটা টেস্ট করে দেখাই। রেঞ্জটা দেখো, রেঞ্জটা পুরো ওপারে গিয়ে পড়ছে। আর এটা ডুয়াল টোন, কত দূরে অবধি যাচ্ছে দেখো। তো ফগ লাইট নিলাম, আর ওর সাথে এই একটা সুইচ আর এই দুটো ক্ল্যাম্প। সুইচটা নাকি বলছে ভালো সুইচ আছে, চট করে কিছু হবে না। লোকাল সুইচের দাম 70 টাকা, কিন্তু ওটা ডুয়াল টোন কাজ করবে না, খালি সিঙ্গেল টোন কাজ করবে, তাই এটা নিলাম। তো ফিটিংয়ের কাজ শুরু। বলছি জার্কিং হলে পড়বে না তো? এখানে আমার সুইচ লেগে গেছে। যেহেতু ডুয়াল টোন আমার ফগ লাইট, মানে হোয়াইট আর ইয়েলো, তাই দুটো সুইচ না লাগিয়ে আমি একটাই ভালো সুইচ কিনলাম, যেটা দিয়ে দুটোই কন্ট্রোল করা যাবে। ব্যাস, বলেছে তো ভালো সুইচ, যেন টিকাও হয়, না টিকাও হলেই গেল। দেখতে বেশ এই লাইটটাকে, পুরো একদম আউলের মতন। এটা কি হবে? এটা দিতে হবে, দিয়ে করতে হবে না, এগুলো তো ঢুকে যাচ্ছে। এটা অফরোডিং এর সময় না প্রবলেম হয়। ওই জার্কিংয়ে ও এটা লাগালে বলছে চেপে ধরে রাখবে, পুরো গ্রিপ থাকবে। কি বলে দাও, আরে বিশাল খুলে গেলে গাড়ি কি দাও না, 50 টাকা বহুত পয়সা না দিলেও তো 100 টাকা গাড়ি দিয়ে দাও, বেশি থাকলে বেশি করে দিয়ে দাও। ফাটা করলাম না, সেল লুব্রিকেট করা নেই, সেল লুব্রিকেট করতে হবে না। আমাদের মধ্যে হাজির এখন বং বয় আশিস, আমার দাদার চ্যানেল বং বয় আশিস। চ্যানেলটা অনেকেই জানো, আর যারা জানো না অবশ্যই চেক করো,
খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তুলে আনছে। এটা হচ্ছে রাজের দোকান, SR অটোমোবাইলস। এই দোকানে একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, বাকি দোকান থেকে হয়তো 150-200 টাকা হয়তো জিনিসের দাম বেশি হতে পারে, কিন্তু তোমরা জিনিসের গ্যারেন্টি পাবে, খারাপ জিনিস তোমরা পাবে না। দেখতে গেলে রাজ কোনো রকম লোকাল প্রোডাক্ট রাখে না, সবই মোটামুটি ব্র্যান্ডেড প্রোডাক্টই রাখে আর ভালো প্রোডাক্ট রাখে। এছাড়াও তোমরা যদি লোকাল সার্চ করো তাহলে এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে, তোমরা এখানে লোকাল পেয়ে যাবে। তো দেখতে পারো এখানে এসে। এক সাইডের ইনস্টলেশন কমপ্লিট, শুধু জ্বালানো বাকি, এখনও জ্বালানো হয়নি। আর আরেক সাইডে কাজ চলছে এখনও। তবে লাইটের ওয়াটেজটা একটু বেশি, 40 ওয়াট। আমি অ্যাটলিস্ট চেয়েছিলাম 25-30 ওয়াটের মধ্যে, কিন্তু সেটা আর পেলাম না। 25-30 ওয়াটের মধ্যে যেটা আছে 20-25, সেগুলো অনেকটাই লাইট কম, তাই এটাই নিতে হলো। রেঞ্জ তো ভালোই আছে। এই লাইটটা না এদিকে চলে গেছে, এটা সোজা আসছে, এটা এদিকে চলে গেছে। আরেকটু এদিকে আসবে, হালকা হালকা। আর যদি তোমার উপরে লাগে আলোটার, অন্ধকার রাস্তায় চারি দেখে নেবে, হালকা মনে হচ্ছে উঁচু হবে। যদি দরকার লাগে তবে করবে, উপরে হবে আর একটু উঠবে। ফগ লাইট ইনস্টলেশন কমপ্লিট। কীরকম লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন রাস্তায় প্রচুর লাইট রয়েছে, তো অতটা বোঝা যাবে না, কিন্তু তবুও তোমাদের দেখাই। এ হচ্ছে আপার হোয়াইট টোন যেটা, আর হচ্ছে লোয়ার টোন। লাইট আছে, তবে একটু কাছে মনে হচ্ছে আমার, আবার হঠাৎ করে যাই না কেন। একটু দূরে করালে মনে হয় আর একটু ভালো হতো। দাদা বলছে দারুণ লাগছে, দারুণ। ঠিক আছে তো এমনি। দাদা বলছে তোর লাইট দেখে মনে হচ্ছে আমি আমার লাইট চেঞ্জ করে এই লাইটটা লাগিয়ে নিই। না, বেশ আলো আছে, বেশ আলো আছে। এই জায়গাটা একটু লাইট কম, তাই বোঝা যাচ্ছে বেশ আলো রয়েছে। যতই ফগ লাইট লাগানোর পর ভালো লাগুক না কেন, চেষ্টা করব ফগ লাইট যখন দরকার তখনই জ্বালানোর। এমনিতেই 40 ওয়াট করে এক একটা, মানে 40-80 ওয়াট। আননেসেসারি ব্যাটারি ড্রেন করে কোনো লাভ নেই আমার। ওহো, কি লাগছে! রাইড করার একটা আলাদাই মজা চলে এসছে এখন। তবে আমি ভেবেছিলাম ফগ লাইট সহ ইনস্টলেশনের খরচাটা প্রায় 2,500 থেকে 3,000-এর মতো পড়বে, কিন্তু আমার খরচা পড়ল মাত্র 1980 টাকা, যার মধ্যে ফগ লাইটের দাম পড়ল 1450 টাকা, সুইচের দাম 250 টাকা, বিশালের ফিটিং চার্জ লাগলো 250 টাকা এবং স্ক্রিউ আর ক্ল্যাম্পের দাম পড়ল মাত্র 30 টাকা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের ফিডব্যাকটা শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিও।